পাংচার হয়ে গেছে, একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছে। মর্নিং গাইস, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আমি এখন রয়েছি তন্দ্রাবংয়ে। ঠিক আছে, তন্দ্রাবং হচ্ছে কার্শিয়াং থেকে একটু এগিয়ে কালিম্পং। কালিম্পংয়ের ভেতরে একটা ছোট্ট গ্রাম, পাহাড়ের কোলে, পাহাড়ের বুকে একটা ছোট্ট গ্রাম, খুব সুন্দর, খুব নিরিবিলি। যদি কেউ সময় কাটাতে চাও তাহলে এই গ্রামটা হচ্ছে সেরা। ঠিক আছে, এখানে আমি একটা হোমস্টেতে, কালকে তোমাদের রাতে দেখিয়েছি, একটা হোমস্টেতে ছিলাম, ওটা আমাদের ঘর। আর এইটা হচ্ছে, এই পুরো জায়গাটা হচ্ছে, এই যে পরপর যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখানকার প্রপার্টি। এইটা বুক করার জন্য তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার এখানে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, হ্যাঁ, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর খুবই নিরিবিলি জায়গা। যদি মনে করো নিজের রিফ্রেশমেন্ট চাও, হ্যাঁ, তো শিলিগুড়ি থেকে একদম ডাইরেক্ট তন্দ্রাবংয়ে চলে আসবে। এখানে এসে দুদিন কাটাবে, খুব ভালো লাগবে, নিজের মুড ফ্রেশ করে আবার বাড়ি চলে যাবে। হ্যাঁ, খুবই ভালো জায়গা এখানটা। আমি এখানটা ঘুরছিলাম, কারণ কালকে অনেক আমাদের সন্ধে হয়ে গেছিলো, তো সন্ধেতে জানি না যাওয়াটা ঠিক হবে কি না, তাই জন্য আমি এখন একটু বেরোলাম। একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, ভেতরে জঙ্গল, তো দেখি কি আছে না আছে। যেতে যেতেই রাস্তার মধ্যে, মানে যে আমি গ্রামটার মধ্যে রয়েছি তার ভেতরেই একটা এরকম সুন্দর ছোট্ট ঝর্ণা। ঠিক আছে, পরিষ্কার জল বয়ে যাচ্ছে, সুন্দর, একদম ভেতর দিয়ে যাচ্ছে। এইটাই আমাদের যখন নিচে যাচ্ছে তখন এটা ডুকে ফলস হয়ে ওখানে পড়ছে। তো ডুকে ফলস এবারে যাচ্ছি না, কারণ এবারে ডুকে ফলস সবই মোটামুটি সেমই ফলস, তো এবারে আর সময় নেই, আমাদের বাড়ি পৌঁছাতে হবে। তো এখানে একটা ছোট্ট ফলস রয়েছে। জায়গাটা এতটাই রিমোট, সেই জন্য এখানে এরা নিজেরাই সমস্ত কিছু চাষ করে, এবং যেটা চাষ করে সেটাই এখানকার গেস্টরা যারা আসে আর নিজেরা খায়। এখানে সব রকম গাছ আছে এদের এখানে, আর একদম নিরিবিলি পরিবেশ আর হালকা ঝর্ণার শব্দ। এটা হচ্ছে আমাদের হোমস্টের ঘরটা, আর এই হচ্ছে ওদের চাষের জমি, আর এখানে ছাগলও লালন পালন করে। এই হচ্ছে সুন্দর ভিউটা। ওই প্রপার্টি থেকে একটু বেরিয়ে যে রাস্তাটা রয়েছে, এটা হচ্ছে সেই ঝর্ণার একটা পার্ট। আর এখান দিয়ে আমাদের বাইকটা রাখতে হয়েছে, মানে অনেকটা দূরে, মানে প্রায় 5 মিনিট 3-4 মিনিটের পর্যন্ত হেঁটে যেতেই হচ্ছে। এই রাস্তাটা দিয়ে যেতে হবে, দেন আমি আমার বাইকটা যেখানে পার্ক আছে সেইটাই যাচ্ছি। এই রাস্তাটা দিয়েও মেন রোডে যাওয়া যায়। হ্যাঁ, খুবই অফ রোডিং, সেখানে এই রাস্তাটা দিয়ে আমাদের ঢোকায়নি, খুবই অফ রোডিং। আমি হাঁপিয়ে গেছি, এবার যাই হোমস্টের দিকে, রেডি হই, ব্যাগ গুছাই, বেরোবার সময় হয়ে এসছে। ওই যে পাহাড়ের যে ওই সাইডটা দেখা যাচ্ছে, যেটা এই পাহাড়টা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সিকিমের বর্ডার। মানে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওই দিকটা হচ্ছে সিকিম। আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল কালিম্পং ডিস্ট্রিক্টে, আর ওই দিকটা রয়েছে, ওই পুরো জায়গাটা রয়েছে সিকিম ডিস্ট্রিক্ট। তো দেখো, খুবই সুন্দর সিকিমের ডিস্ট্রিক্ট দেখা যাচ্ছে, দূরে বাড়িও দেখা যাচ্ছে। এখান দিয়ে অতটা ভিউ আসবে না, আমি ফোনে তুলছি। দূরে হালকা হালকা এই দিকটা বাড়ি আছে, হ্যাঁ। তো এই দিক দিয়ে, এই রাস্তা দিয়ে গ্যাংটকও যাওয়া যায়। তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। সো ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেড বাটার, আমরা ব্রেড বাটার বলেছিলাম, ব্রেড বাটার আর ডিমের পোচ, আর সঙ্গে 1 কাপ চা, কারণ সুস্মিতা চা খায় না, তো আমি খাই। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। সো এখন তন্দ্রাবংকে বাই বলার সময়, আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের মোটর ব্লগিংয়ের দিকে। মানে সেট আপটা করতে হবে, কারণ বাইক তো অনেক দূরে রাখা আছে। এই পিছনে সুস্মিতা। তো এই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তো যাই, তোমাদের মোটো ব্লগিং সেট আপের সাথে একবারে দেখা হচ্ছে। এখন আমরা এখান থেকে রওনা দিচ্ছি। হ্যাঁ, সবাই আমাদেরকে সি অফ করতে এসছে। এই যে অমিত বাইক চলছে, চলো এই রাস্তা দিয়ে অমিত কি করে বাইকটা নেয়। আস্তে আস্তে যাও, আমিও যাই পেছন পেছন।
তো চলো এবার যাওয়া যাক, তেন্দ্রাবং বেরোই। জয় বজরং বলি কি জয়। ফার্স্ট গিয়ার নিয়ে নিলাম। সবসময় পাহাড়ে ফার্স্ট গিয়ার দিয়ে উঠতে হয়, তাহলে গাড়ি স্মুথ যায়, কোনো ভয়ের ব্যাপার নেই। সেকেন্ড গিয়ার ভুলেও করবে না, তাহলে হাল চড়তে পারবে না। আস্তে আস্তে চলো, কোনো সমস্যা নেই, কিন্তু ফার্স্ট গিয়ার দিয়ে যাবে। এখানে একটু রাফ রোড আছে, আস্তে আস্তে যাবো। লোড নিয়ে যাচ্ছি আমি পুরো, আমি আমার বাইক। এই জায়গাগুলি একটু খতরনাক, সাবধানে চালাতে হয়। খুব সুন্দর গ্রামটা, আমার তো খুব পছন্দ হয়েছে। যদি কোনোদিন বাইক ট্যুর করি নিশ্চয়ই আসবো। তেন্দ্রাবংকে বাই বলে দিই সবাই। উপত্যকার দিকে অনেকটা নিচে নেমে গেছিলাম আমরা। এই একটা সমস্যা এই জায়গাটা, এখানে অনেকটা নিচে নামতে হয়, আদারওয়াইজ দিস প্লেস উইল বি বিউটিফুল। তন্দ্রাবং থেকে 2 কিলোমিটার উপরে উঠে এসেছি। সন্ধেবেলা এগুলো ভয়ঙ্কর ছিল, তো নিতে পারিনি। এখানে একটা রাস্তায় আস্তে আস্তে ম্যামের সাথে দেখা হয়ে গেছিলো। তো সুতানুকা ম্যাম শ্বশুরবাড়ি চলে গেলেন, আর আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো যেহেতু স্ল্যান্টিং রাস্তা ছিল, ওই জন্য আমরা তখন বাবাকে লোকেশন শেয়ার করতে পারিনি। তো এখন একটা জায়গায় দাঁড়িয়ে, মানে ওখান থেকে উঠে এসে অনেকটা, তারপরে এসে লোকেশন শেয়ার করছি। তো এখন আমরা যাচ্ছি, আগে শিলিগুড়ি লোকেশন সেট করেছি, শিলিগুড়ি অবধি যাব, তারপরে ওখান থেকে আমরা আবার মালদা সেট করব। এইভাবে যাব হাফ হাফ করে, নাহলে অনেকটা রাস্তা দূর হয়ে যাবে। তো এখন আমরা জার্নি স্টার্ট করছি। একবার পাহাড়ে উঠছি, পাহাড়ে নামছি, তো ফাইনালি আমরা কালিম্পং ডিস্ট্রিক্টকে ছাড়িয়ে শিলিগুড়ির দিকে এগোচ্ছি। NH-12 ধরে সোজা রাস্তা যাব। তো আমরা করোনেশন ব্রিজের সামনে চলে এসেছি। ওই দিকটা বাগডোগরার দিকে যায়, আর এদিকটা আমরা শিলিগুড়ির দিকে যাব। তো তিস্তা এখনও আমরা দেখতে পাচ্ছি। তো তিস্তার ভিউ দেখতে দেখতে চলো আমরা যাই শিলিগুড়ির দিকে। তো আমরা সেবক ফরেস্ট ধরে শিলিগুড়ির দিকে ক্রমশ এগোচ্ছি। এখানে মাঝে মাঝে বোর্ডে আসছে যে এলিফ্যান্ট ক্রস রোড, তো খুব সাবধানে চালাতে হবে এই রাস্তার উপর দিয়ে। মহানন্দা নদী শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমরা শিলিগুড়ির চা বাগান ছেড়ে আস্তে আস্তে মালদার দিকে এগোচ্ছি। জয় মা দুর্গা। আমরা কিষানগঞ্জকে বাইপাস করে মালদার দিকে এগোচ্ছি। এটা ধানতলা রোড ধরে এগোচ্ছি, মানে এটা আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছি, একটা গ্রামের ভেতর দিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে ক্রস করছি। আমরা বিহারের থ্রু দিয়ে যাচ্ছি না, তাতে আমাদের আরও 20 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হতো। তো সেই 20 কিলোমিটার বাঁচানোর জন্য আমরা এই গ্রামের পথ দিয়ে যাচ্ছি।
তো গ্রামের পথে যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, তবু এগিয়ে যাচ্ছি আমরা। সো গাইজ আমরা এখন ধানতলা রোডটা ছেড়ে NH-12 উঠলাম। এখন এখান থেকে রায়গঞ্জের এখানে একটা আর একটু 5 কিলোমিটার মতন রাস্তা আছে ওরকমই অন্ধকার টাইপের। সো এখনও দেখাচ্ছে মালদা 1 ঘন্টা 52 মিনিট। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। ইচ্ছা তো আছে আজকেই পুরো বাড়ি চলে যাওয়ার, কিন্তু দেখা যাক কতক্ষণ শরীর সাপোর্ট দেয়, সেই বুঝে দেখছি কি করা যায়। এখন প্রায় বাজে 8:19। তো এখন আমরা মালদা ঢুকে গেছি প্রায়। তো মালদার এখানে আমরা একটা রেস্টুরেন্ট বা হোটেল এই জাতীয় খুঁজছি। তো আস্তে আস্তে মালদার দিকে আমরা এগোতে থাকি। মালদা ক্রস করে আমরা একটা হোটেলে এসেছি, এখানে বসে আছি, খাবারের জন্য ওয়েট করছে। সুস্মিতা এখানে একটু ঘুমিয়ে নিচ্ছে, একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছে। এখন রাত অনেক হইলো, তাই এখানে আমরা যেগুলো লাঞ্চ করিনি এই রেস্টুরেন্টটাতে বা ধাবা যেই বলো না কেন, আমরা এখানে লাঞ্চ প্লাস ডিনার দুটোই করে নিলাম। এখন অমিত গাড়িটা বার করছে। এখানে অনেক বাইকার্সরাই এসে তারাও ডিনারটাই করছে। দেখো এখানে আরও বাইক রয়েছে, ওখানে আরও বাইকার্সরা বসে আছে। এই যে অমিত উঠে আসলো, এবার আমরা রওনা দেব। দেখি কোথায় গিয়ে হোটেল পাই, না পাই তাহলে বাড়ি চলে যাব। সো আমাদের ডিনার কমপ্লিট, এখন প্রায় 10টা 15-20 হয়ে গেছে। এবার আমরা ফরাক্কার দিকে এগোই। আমরা ফারাক্কা ব্যারেজের সামনে এসে গেছি। ফারাক্কা ব্যারেজ প্রায় সামনে। এখন প্রায় রাত্রি 11:10 বাজে। তো ডান দিকে ফারাক্কা ব্যারেজ আর বাঁ দিকে ভাগীরথী নদী। আস্তে আস্তে এখন রাত্রি 1:45। আমরা মোটামুটি বহরমপুর ক্রস করে মুর্শিদাবাদের দিকে এগোচ্ছি। তো চলো এগোতে থাকি। তেন্দ্রাবং থেকে মোটামুটি 490 কিলোমিটার টানা ড্রাইভ করেছি। এখন মুর্শিদাবাদ ক্রস করছি। তো কৃষ্ণনগরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। বাজে রাত্রি 2:30। তো এদিকে একটা মাঠ দেখতে পাচ্ছি, ঠিক আছে, তোমাদের মাঠটা দেখাই আমি ব্যাক ক্যামেরা করে। রাত্রি 2:30টার সময়, মানে 2:20 নাগাদ, দেখো মাঠে খেলা চলছে, রীতিমতন ভিড় দর্শকের। হ্যাঁ, আর সেখানে খেলা চলছে এবং সেখানে টুর্নামেন্টও হচ্ছে। আবার কাপ নিয়ে বসেও আছে লোকে, ওই যে দূরে দেখো কাপ নিয়ে লোকে বসেও আছে। হ্যাঁ, যে টুর্নামেন্টে যে জিতবে কাপ পাবে। জায়গার নামটাই হচ্ছে পাগলাচণ্ডী, কৃষ্ণনগরের ঠিক একটু আগে। হ্যাঁ, মানে জায়গার সঙ্গে লোকের হয়তো নামের মিল অনেকটা। যাই হোক, মানে এটা একটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স, এত রাত্রিবেলায় ফুটবল খেলা মাঝরাত্রে। তো একটু আমরা রেস্ট নিচ্ছি, দেন আমরা আবার এগোবো। এখন বাড়ি থেকে মোটামুটি 140 কিলোমিটার দূরে আমরা রয়েছি। এখন বাজে ভোর 5:45। তো এখন টায়ার সারানোর জন্য লোক পাওয়া গেল। 3:15 থেকে 5:45 অবধি আমরা বসেছিলাম।
এবার টায়ার সারিয়ে এবার এগোবো বাড়ির দিকে। অনেকক্ষণ পর গাড়ি ঠিক হওয়ার অনেকক্ষণ পরেই আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন, কারণ লাগেজ সব করতে হয়েছিল, আবার সেট করতে হয়েছে, তাই টাইম লেগে গেছে। তো এখন মোটামুটি এখনও পর্যন্ত রাস্তা ফাঁকা আছে, আশা করি যেন রাস্তাটা ফাঁকা থাকে, তাহলে বাড়ি চলে যেতে পারবো। কারণ কালকে রাত্রে 3টের সময় আমাদের টায়ারটা পাঞ্চার হয়ে গেল, তারপরে এই এসে 12 ঘন্টা ড্রাইভিং, মানে 12 ঘন্টার বেশিই বলতে পারো, 24 ঘন্টা প্রায় হয়ে গেছে। আর কালকে আমরা আর কিছুক্ষণ হলে 24 ঘন্টা পুরো হয়ে যাবে। 11টা বেজে গেলে পুরো 24 ঘন্টা। হ্যাঁ, মানে কী বলবো, আমাদের দুজনের অবস্থা খুবই খারাপ। যতক্ষণে বাড়ি যেতে পারলে বেঁচে যাই। আর চলো বাড়ির দিকে যাওয়া যায়। একটা চমকিলা বাস দেখলাম, চমকিলা, এরকম বাস তোমরা দেখেছো? হ্যাঁ সেটাই। এত সুন্দর, কি বলবো, দেখেই মন ভরে গেল বাসটা। সো ফাইনালি হোম সুইট হোম, বাড়ির রাস্তায় আমরা চলে এসেছি। আর আমার আর অমিতের আনন্দের কোনো ঠিকানা নেই, কারণ আমরা এখন যাবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, কারণ প্রচণ্ড টায়ার্ড। হ্যাঁ, তারপর পরে ঘুম থেকে উঠে তারপরে তোমার সাথে কথা বলবো। এখন ফাইনালি বাড়ির রাস্তায় গাড়াই শান্তি শান্তি, প্রচণ্ড। হ্যাঁ সেটাই, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক।